আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আমরা সুখে থাকি, কষ্টে থাকি, সর্বাবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يدعو ويقول اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب النار ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال رواه البخاري وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ
সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে ঘুষ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে ঘুষ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় পুরে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সকলের এই, হামান কারণ সকলের এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মারহাবা। নূরপুর দক্ষিণপাড়া ওয়াক্তিয়া মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বিরাট ইসলামী জালসার সম্মানীয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইয়াহিয়া কাজী, কাজী বীজ ভান্ডার, তাহেরপুর বাজার। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামী জালসার সম্মানীয় সভাপতিকে হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এছাড়াও সহসভাপতি বৃন্দ, প্রধান অতিথির পদ অলঙ্কিত করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট জননেতা, সাবেক মেয়র তাহেরপুর পৌরসভা ও সভাপতি তাহেরপুর বিএনপি জনাব আবু নঈম মোহাম্মদ শামসুর রহমান মিন্টু। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকেও দিনের খাদেম হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। এছাড়াও বিজ্ঞাপনে উল্লেখিত সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার সামনে যারা বসে আছেন কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক মুসলমান ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, পর্দানশীলা মা এবং বোনেরা, বক্তব্যের শুরুতেই বিশ্ব মনিবের দরবারে আলিশানে সকলের জন্য হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া কামনা করছি। আমরা আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা সেই মহান রবের দরবারে আলিশানে একবার কালিমাত শুকর আদায় করি, যিনি আমাদেরকে অগণিত নিয়ামত রাজি দ্বারা নাফরমানি করার পরেও এখনো পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। যে মনিব আমাদেরকে অপরাধ করার পরেও আমাদের নিয়ামতগুলো ছিনিয়ে নেয়নি, সেই মনিবের সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, নবিকুল শিরোমণি আশরাফুল আম্বিয়া, যার আগমনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটা আলোকিত হলো, যার সংস্পর্শে এসে পাপী তাপী মানুষগুলো অল্প সময়ের ব্যবধানেই সোনালী মানুষে পরিণত হলো। যে দয়ার নবী তার নবুয়তি জীবনের সুদীর্ঘ 23 বছর উম্মতের মায়ায় কেঁদে কেঁদে অতিবাহিত করেছেন, যিনি শুয়ে আছেন সোনার মদিনায়, উম্মত হিসাবে ভক্তি নিয়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে
আমাদের দয়ার নবী মায়ার নবীর উপরে একবার দরুদ এবং সালাম পাঠাই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস বলেন, যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপর একবার দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অহুতাত আনহু আশারু খতিয়াত, এবং আল্লাহ তার 10টি সগীরা গুনাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রুফিয়াত লাহু আশারু দারাজাত, এবং আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা এবং সম্মান বাড়িয়ে দেয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে যে দয়ার নবীর উপরে একবার দরুদ পড়লে এত লাভ, তার উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? তাহলে আমরা হৃদয়ে সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে উম্মত হিসেবে ভক্তি ভরে আরেকটা বার বিশ্ব নবীর উপরে দরুদ এবং সালাম পাঠাই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরার নাম আল মুমিনুন। একটু মনে রাখবেন, 23 নম্বর সূরা, সূরার নাম আল মুমিনুন। 114টি সূরার ভিতরে সূরা আল মুমিনুনের ধারাবাহিক ক্রমিক নাম্বার 23। এই সূরায় মোট আয়াত রয়েছে 111টি। এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন অবতীর্ণ হয়েছে, তাই উসুলে তাফসীরের পরিভাষায় এই সূরা আল মুমিনুন হলো মাক্কি সূরা। আর এই সূরা থেকে আমি আপনাদের খেদমতে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই তেলাওয়াতকৃত আয়াত দ্বয়ের ক্রমিক নাম্বার হলো 99 এবং 100। আমরা আজকে সূরা আল মুমিনুন থেকে কথা শুনবো 99 এবং 100 নম্বর আয়াতে যে কথা আল্লাহ বলেছেন সে ব্যাপারে আমরা আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। এবং এই আয়াতের সাথে সম্পৃক্ত একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, যেটা সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এই আয়াতের সরল অনুবাদ আমরা করার পরেই আলোচনার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তোমাদের কারো মৃত্যু এসে যাবে, ক্বালা রাব্বিরজিউন, তখন সে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে একটু অবকাশ দিন। লাআল্লি আ'মালু সালিহা, যেন আমি পৃথিবীতে গিয়ে আবার নেক কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। ফিমা তারাকতু, যখন আমি ছিলাম দুনিয়াতে সেগুলো ফেলে এসেছি, সেগুলো করতে পারি নাই। কাল্লা, আল্লাহ বলেন না, এটা কখনোই হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার শুধুমাত্র মুখের ভাষা, এটা তো তার কথার কথা। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন, নিশ্চয় তার জন্য রয়েছে বারজাকি জীবন, পুনরুত্থান দিবস পর্যন্ত। এটা হলো আয়াতে কারিমার সরল বাংলা অনুবাদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, সেটা হলো মানুষগুলো যখন মারা যাবে তখন সে আবার পৃথিবীতে ফিরে আসতে চাবে। ফিরে এসে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে আবার অবকাশ দিন, যে কাজগুলো আমি করে আসি নাই, যে ভালো কাজগুলো আমি করি নাই, সেই কাজগুলো পৃথিবীতে আবার পাঠালে আমি করে আসব। সেই সুযোগ কি আপনার আমার কারো থাকবে? মৃত্যুর পরে কি আমরা পৃথিবীতে কেউ ফিরত আসতে পারবো? পারবো না। এবং আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলেছেন, অর্থাৎ 100 নম্বর আয়াতের শেষে বলছেন, ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন, বরং তাদের সামনে রয়েছে বারজাকি জীবন। এই যে আলামে বারজাক, বারজাকি জীবন, এই বারজাকি জীবনকেই আমরা কবর বলে থাকি। কোরআন হাদিসে আলামে বারজাক এবং কবর দুটা শব্দই এসেছে, অর্থাৎ বারজাক মানে অন্তরাল, কবরের জীবন কিন্তু আমাদের সামনে না, কিন্তু সেটা আড়ালে। বারজাক মানে অন্তরাল। এই কবর সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বলেছেন, এই কবরে আপনার আমাকে চিরকাল থাকতে হবে না, এই কবরে থাকতে হবে নির্দিষ্ট একটা সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য 5টা জগৎ নির্ধারণ করে দিয়েছেন। 1 নাম্বার জগৎ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলেছেন,
আল্লাহ বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই 7 নম্বর সূরা আল আরাফের 172 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, হে নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরদেরকে বের করলেন এবং তাদের মধ্য থেকে একজনকে আরেকজনকে সাক্ষী বানালেন, অর্থাৎ একজনের সাক্ষী আরেকজনকে বানালেন এবং আল্লাহ তাআলা সবার সামনে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, সেটা হলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সবাই সেই দিন আত্মার জগতে বলেছিলাম আপনি অবশ্যই আমাদের রব। আল্লাহ তাআলা এই সাক্ষীটা সেই আত্মার জগতে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাত, এই জন্য সাক্ষী বানালাম, এটা এই জন্য বানালাম কিয়ামতের দিন যেন বলতে না পারে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, মাবুদ আমি তো এই সমস্ত ব্যাপারে কিছু জানি না, অজ্ঞ ছিলাম, অনভিহিত ছিলাম, এটা যেন বলতে না পারে যে আত্মার জগতে আল্লাহ তাআলা আমাদেরকে তার রুবুবিয়াতের সাক্ষ্য গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আত্মার জগৎ থেকে মানুষের জীবনের 2 নাম্বার জগৎ হলো আলামে আরহাম, অর্থাৎ মানুষের মায়ের পেটের জীবন, এটাকে আরহাম বলা হয়, আলামে আরহাম অর্থাৎ মাতৃগর্ভের জীবন। ওই যে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তামাম পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাবেন সবার রূহগুলো সেখানে সংরক্ষিত ছিল। সেখান থেকে আপনার আমার পিতার পৃষ্ঠদেশে আসলাম, সেই পৃষ্ঠদেশ থেকে সবেগে স্খলিত এক ফোঁটা নাপাক পানি, যেটাকে বীজ্র বলা হয়, ইংরেজিতে যাকে সিমেন্ট বলা হয়, আরবিতে যাকে নুতফা বলা হয়, সেটা মায়ের রেহেমের ভিতরে আল্লাহ প্রবেশ করালেন। সেখানে আমরা নির্দিষ্ট একটা সময় ছিলাম। সেই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে মায়ের পেটের ভিতরে আল্লাহ কেমনে মানুষ বানিয়েছেন, অর্থাৎ আমাদের জীবনের 2 নাম্বার জগতে আমরা কি অবস্থানে ছিলাম সে ব্যাপারে আল্লাহ কথা বলেছেন। যেহেতু রাত্রি গভীর হয়ে গিয়েছে, মানুষ আল্লাহ মায়ের পেটের ভিতরে কেমনে বানিয়েছেন সেই আলোচনার দিকে আমি যাব না, শুধুমাত্র জগৎগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচিত করাবো। মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম, বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে নির্গত এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রাণু এবং ডিম্বাণুর সমন্বয় ঘটিয়ে আপনার আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নুতফা, নুতফা থেকে আলাকা, আলাকা থেকে মুদগাতে রূপান্তরিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নুতফা বলা হয় বীজকে। মানুষ প্রত্যেকেই মায়ের পেটের ভিতরে বীজ আকারে ছিল 40 দিন। জোরে বলেন কতদিন? এরপরে রক্তপিণ্ড আকারে ছিল 40 দিন, এরপরে গুস্ত পিণ্ড আকারে ছিল 40 দিন। এই 120 দিন পরে আপনার আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেন। সেই ফেরেশতা আপনার আমার রিজিক, আপনার আমার মৃত্যু অর্থাৎ হায়াত, আপনার আমার ভাগ্য ভালো না খারাপ, এই 4টা জিনিস লিখে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রিজিকের জন্য আমরা এত পেরেশানি হই, সেই রিজিক আপনার আমার মায়ের পেটে থাকতে যখন 120 দিন বয়স ছিল, তখনই আল্লাহ তাআলা মাতৃগর্ভে আপনার আমার রিজিক নির্ধারণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জগৎটাতে আমরা ছিলাম 40 সপ্তাহ। এটাকে দিনে প্রকাশ করলে হবে 280 দিন, মাসে প্রকাশ করলে হবে 9 মাস 10 দিন। আমরা আত্মার জগৎ থেকে মায়ের পেটের জগতে 2 নাম্বার অস্থায়ী জগতে এসেছিলাম। সেখানে 40 সপ্তাহ অথবা 280 দিন অথবা 9 মাস 10 দিন অথবা আল্লাহ যার জন্য যত সময় চায়, কিছুটা কম বেশি হতে পারে, এই সময় আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে নিয়ে এসেছেন। মায়ের পেট থেকে জন্ম লাভের মাধ্যমে আমরা বর্তমান যে পৃথিবীতে আছি, এটা হলো মানুষের জীবনের অস্থায়ী 3 নাম্বার অর্থাৎ পার্থিব জগৎ বলা হয়। এই জীবনে আমরা আল্লাহ তাআলা আত্মার জগৎ থেকে মায়ের গর্ভের জগতে পাঠালেন। নির্দিষ্ট সময় শেষে পৃথিবীর জীবনে পাঠালেন। এটাও মানুষের জীবনের স্থায়ী জগৎ নয়। এই জগৎ থেকেও আমাদেরকে পরকালের জগতে চলে যেতে হবে। এই জগতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছিলেন তার ইবাদত করার জন্য।
আল্লাহর একটাই উদ্দেশ্য ছিল, পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন আল্লাহ তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে জিন এবং মানুষকে আল্লাহ কেন বানিয়েছেন এ ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র একমাত্র পৃথিবীতে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আল্লাহ তামাম পৃথিবীর সব মাখলুক বানিয়েছেন মানুষ এবং জিনের খেদমত করার জন্য, আর আল্লাহ তাআলা জিন এবং মানুষ বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা ইবাদত করি বা না করি, আমাদের যে নির্দিষ্ট হায়াত আছে সেই হায়াত শেষে আমাদেরকে মরাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই যে মানুষের জীবনের 3 নাম্বার জগতে যে আছি, আমরা কি জগতে চিরকাল থাকবো নাকি? এটা তো মানুষের জীবনের 3 নাম্বার অস্থায়ী জগৎ, দুনিয়ার জগৎ। আমরা মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। মৃত্যু নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মরা লাগবে। অর্থাৎ যার আত্মা আছে তার মরণ আছে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে মানুষ পালাতে পারবে না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা মৃত্যু থেকে পালাতে চাও, পালিয়ে যাবে কোথায়? সুউচ্চ সুদৃঢ় দুর্গেও যদি অবস্থান করো, মৃত্যু সেখানেই তোমাদের নাগাল পাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ বললেন, তোমাদের মরাই লাগবে, মরা ছাড়া কোনো গত্যন্তর নাই, সবাইকে মরা লাগবে। শুধুমাত্র মানুষ নয়, যার আত্মা আছে তার মরণ আছে। আর আল্লাহ অন্য আয়াতে বললেন, মরণ থেকে পালাতে চাইলেও তোমরা পালাতে পারবে না, মৃত্যু সেখানেই তোমাদের নাগাল পাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাদের মরা লাগবে। আপনার আমার মৃত্যুর পরে মৃত্যু নামক যানবাহনে চড়ে আমরা যেই জগতে পাড়ি জমাবো, কুরআন হাদিসের ভাষায় সেই জগৎটাকে বলা হয় আলামে বারজাক অথবা কবরের জগৎ। এটা হলো মানুষের জীবনের 4 নাম্বার জগৎ। জোরে বলেন, কয় নাম্বার জগৎ? 4 নম্বর জগৎ। আত্মার জগৎ থেকে এসেছিলাম মায়ের গর্ভের জগতে। নির্দিষ্ট সময় সীমা পার করার পরে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য, অর্থাৎ ইবাদত করানোর জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। ইবাদত করি অথবা নাই করি, আমাদেরকে আবার নির্দিষ্ট সময় সীমা শেষে মৃত্যুর মাধ্যমে কবর দেশে যেতে হবে, আলামে বারজাকে যেতে হবে। সেই জগৎটাও আমাদের জন্য স্থায়ী জগৎ নয়, সেই জগৎটায় আমাদের অবস্থান করা লাগবে, সেই জগৎটায় আমাদের থাকা লাগবে ইলা ইয়াউমি ইবআসুন। সেই জগতের পরিধি সময় সীমা হলো যেই দিন পুনরুত্থান হবে, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাদের সবাইকে কবরে থাকা লাগবে। এটা কিন্তু 1-2 দিনের কথা নয় প্রিয় ভাইয়েরা আমার। সেই কবর আমাদের সামনে আছে না নাই? অর্থাৎ আপনি যখন মারা যাবেন তখন থেকে ইসরাফিলের সিঙ্গারের 3য় ফুৎকার পর্যন্ত এই সময়টুকু আপনার কবরে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 4টা ফেরেশতা বানিয়েছেন এবং নির্দিষ্ট কিছু বড় বড় দায়িত্ব বন্টন করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী রাসূলদের নিকটে ওহী পাঠানোর দায়িত্বে নিয়োজিত করেছেন। জিবরিলের দায়িত্ব হলো নবী রাসূলদের নিকটে আল্লাহর বাণীগুলো পৌঁছে দেওয়া। আল্লাহ হযরত মিকাইলকে বানিয়েছেন, তার কাজ হলো পৃথিবীর যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে বৃষ্টি বন্টন করা। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়েছেন, তার কাজ হলো তামাম পৃথিবীর সমস্ত আত্মা গরুকে মেরে ফেলা। আর একটা ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন, যেই ফেরেশতার গোটা জীবনে 3টা মাত্র কাজ, অর্থাৎ তিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর হুকুমের আশায়। আল্লাহ যখনই হুকুম করবে, ইসরাফিল এই দুনিয়াটা আমি আর রাখতে চাই না, সিংহায় ফুৎকার দিয়ে দাও, কাল বিলম্ব না করে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই তিনি সিংহায় ফুৎকার দিয়ে দিবে। তামাম পৃথিবী মেসাকার হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর ন্যায় উড়ে যাবে, সাগরের পানিতে আগুন লেগে যাবে। এই সময় আল্লাহ তাআলার কিছু বান্দা ব্যতীত সবাই মারা যাবে। এরপরে দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে আল্লাহ তাআলার সমস্ত মাখলুক সব লন্ডভন্ড হয়ে যাবে, সব মারা যাবে। এরপরে আবার যখন তৃতীয়বারের মতো সিংহায় ফুৎকার দিবেন, অর্থাৎ সবকিছু ধ্বংস হওয়ার পরে শুধু আল্লাহ থাকবেন। এরপরে আল্লাহ তাআলা আবার পুনরুত্থান দিবস সংগঠিত করার জন্য, হাসরের ময়দান কায়েম করার জন্য, হিসাব নিকাশ নেওয়ার জন্য আবার তিনি মানুষগুলোকে জীবিত করবেন। সর্বপ্রথম তিনি জীবিত করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইসরাফিলকে জীবিত করার পরে বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও। হযরত ইসরাফিল যখন তৃতীয়বারের মতো সিংহায় ফুৎকার দিবে, ওই দিন পর্যন্ত
পর্যন্ত যারা কবরে থাকবে এই সময়ের ভিতরে তারা থাকবে। এবার আসেন মুসলমান ভাইয়েরা আমার, যেই কবর আমাদের সামনে, এই কবর সম্পর্কে আমরা শুধু একটা মাটির ঘর এটা অনুমান করি, কিন্তু ভাইয়েরা আমার কবর শুধুমাত্র মাটির ঘর নয়, এটা বারজাকি জগৎ। এই জগৎ সম্পর্কে আমরা উপর থেকে কিছু বুঝতে পারি না, ভিতরে কি হচ্ছে এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা জানান। কথা বলেন ঠিক কিনা? এই কবর সম্পর্কে আমরা কেউ বুঝতে পারি না। বাঁশ বাগানে, পুকুরের ধারে, গুরুস্থানে আমাদের বাবা মা আত্মীয় স্বজন শুয়ে আছে, কিন্তু তাদের খবর আমরা একেবারে কাছাকাছি থেকেও নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? অথচ বিজ্ঞানের চরম উৎকর্ষতা সাধিত হওয়ার কারণে বিশ্বের এক জায়গা থেকে অন্য জায়গার সংবাদ আমরা মুহূর্তের মধ্যেই নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই যে আমাদের সামনে কবর, এই কবর সম্পর্কে আমাদের কি ধারণা? হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, তার নাম হলো হানি। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মনিব হযরত উসমান জিন নুরাইনকে দেখেছি, তিনি কবরের পাশে দাঁড়ালে এত বেশি পরিমাণে কাঁদতেন, অতিরিক্ত কান্নার কারণে, অধিক কান্নার কারণে উসমানের চোখের পানিতে উসমান রাদিয়াল্লাহু তাআলার দাড়িগুলো ভিজে যেত। একদিন আমি জিজ্ঞাসা করলাম, তাজকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ইন হাদা তাবকি, ও উসমান, আপনাকে জান্নাতের আলোচনা করতে দেখি, জাহান্নামের আলোচনা করতে দেখি, কিন্তু কখনো তো আপনাকে এভাবে অজর নয়নে কাঁদতে দেখি না, কিন্তু আপনি কবরের পাশে যখন দাঁড়ান তখন কেন আপনি এত অজর নয়নে কাঁদেন? হযরত উসমান জবাব দিয়েছিল, ও হানি শুনো, আমি রাসূলকে বলতে শুনেছি, আখিরাতের মঞ্জিল, আখিরাতের স্টেশনগুলোর মধ্যে, আখিরাতের পরবর্তী ধাপগুলোর মধ্যে সবচাইতে জটিল এবং কঠিন ধাপের নাম হলো কবর। আল্লাহর নবী বলেছেন, এই কবরে যদি কেউ বেঁচে যায় তার পরবর্তী স্টেশনগুলো, ধাপগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর এই কবরের ভিতরে যদি কেউ আটকা পড়ে যায় তাহলে তার পরবর্তী স্টেশনগুলো, ধাপগুলো আরো জটিল এবং কঠিন হয়ে যায়। আর আমি আল্লাহর নবীকে এটাও বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি দেখি নাই এমন কঠিন অবস্থা এই কবরের চাইতে, অর্থাৎ কবরের যে কঠিন অবস্থা, এই জন্যে আমি উসমান কাঁদি। আমি উসমান জানি না কবর আমার সঙ্গে কি আচরণ করবে। উসমান সেই সাহাবী যিনি জান্নাতি সাহাবীদের ভিতরে 3 নাম্বার সাহাবী। দুনিয়াতে থাকতেই যেই সাহাবায়ে কেরামগুলো জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আশারায়ে মুবাশশারা সাহাবীদের মধ্যে তার জায়গা, তার স্থান হলো 3 নাম্বার। সেই জলিলুল কদর সাহাবী, বিশ্বনবীর 2টা মেয়ের জামাতা, তিনি যদি কবর দেখে এমন ভাবে কাঁদেন, আমাদের খবর কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা কবরের পাশে বসে গেলেন। কবরের পাশে বসে তিনি এত বেশি কাঁদতে লাগলেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী বলেন, আল্লাহর রাসূলের কান্নার কারণে তার চোখের পানি দ্বারা কবরের মাটি ভিজে গেল। একটু চিন্তা করেন, আল্লাহর রাসূল কাউকে কবরস্থ করার পরে তার কবরের পাশে বসে পড়লেন, বসার পরে কবর নিয়ে চিন্তা করতে করতে এত বেশি কাঁদতে লাগলেন যে বিশ্বনবীর চোখের পানি দ্বারা কবরের মাটি ভিজে গেল। একটু চিন্তা করেন। এবং আল্লাহর নবী বললেন, ও আমার ভাইয়েরা, এই কবরের প্রস্তুতি তোমরা নাও, এই কবরের প্রস্তুতি তোমরা নাও। আমাদের সামনে সে কবর আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সেই জগৎরায় অর্থাৎ কবরের জীবনে আমরা কি কি প্রশ্নের সম্মুখীন হব, সেই প্রশ্নগুলোর জবাব কি হবে, এবং সেই প্রশ্নগুলোর জবাব দিতে পারলে আমরা কবরের ভিতরে কি কি নিয়ামত পাব, এবং জবাব দিতে না পারলে কি কি শাস্তি হবে, এই কবরের ভিতরে কি কি পাপের কারণে শাস্তি হবে, এবং এই কবরের আযাব থেকে বাঁচার কারণগুলো কি, আর এই কবরের ফিতনা থেকে কারা কারা মুক্ত, এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি আমাদের এলাকায় যদি কেউ মারা যায় তাকে বড়ই পাতার গরম জলে গোসল দিয়াম, পুরুষ হলে 3টা সাদা কাপড় এবং মহিলা হলে 5টা সাদা কাফনের কাপড় দ্বারা জড়িয়ে উভয় পাশে চকলেটের মতো মরিয়ে
শেষ বিদায়ের খাটিয়া যেটা মসজিদে রাখা আছে, সেই খাটিয়ার উপরে তুলে জানাজার জায়গায় নিয়ে যাওয়া হয়। একটু চিন্তা করেন, একটু চক্ষুটা বন্ধ করে মোরাকাবা করেন, সেই কবরের চিত্রটা একটু সামনে তুলে ধরার চেষ্টা করেন। আপনাকে গোসল করানো হবে সাধারণ একটা জায়গায়, জল চকি অথবা এই যে মসজিদের ভিতরে গোসল করানোর জন্য লাশ ধোয়ার জন্য যে চকিটা রাখা হয়, সেখানে আপনাকে গোসল করানো হবে। আপনার লক্ষ টাকার টাইলস করা, মোজাইক করা বাথরুম, গোসলখানায় গোসলটা করানো হবে না। আপনার দামি কাপড়গুলো খুলে ফেলা হবে। দামি কাপড়গুলো খুলে ফেলে সাদা কাপড়ে আপনাকে জড়ানো হবে। দুই পাশে চকলেটের মতো মোড়াইয়া শেষ বিদায়ের খাটিয়ায় তুলে আপনাকে গুরুস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। যেখানে জানাজা হবে সেখানে প্রথমত জানাজা পড়া হবে। সবাই আপনার পিছনে মুসল্লি হয়ে থাকবে, কিন্তু আপনি সেই দিন মুসল্লি হতে পারবেন না, কারণ আপনি সেদিন লাশ। কথা বলেন ঠিক কিনা? আপনি লাশ হয়ে সামনে থাকবেন, সবাই জানাজা নামক দোয়া অর্থাৎ জানাজার নামাজ নামক এই দোয়ায় শরীক হবে। আপনাকে কবরে নিয়ে যাবে। কবরে নিয়ে যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজনের ভিতর থেকে যারা নিকট আত্মীয়, এই সমস্ত ব্যক্তিবর্গ আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য আপনার জন্য খনন করা কবরে আপনাকে নামিয়ে দিবে। কবরে নামানোর সময় আমাদের এলাকায় একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় পড়ে কি পড়ে না? এটার আরেকটা হাদিসে এসেছে, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, অর্থাৎ মিল্লাতে রাসূলিল্লাহ এবং সুন্নাতে রাসূলিল্লাহ। এই দোয়াটা পড়ে আপনাকে কবরস্থ করা হয়। কবরের উপরে মাটিগুলো সমান করে দিয়া মানুষগুলো যখন সেখান থেকে চলে আসে, বিশ্ব নবী বলেন ওই কবরবাসী এত অল্প সময়ের ভিতরে তার ভিতরে আবার রুহুটা ফেরত দেওয়া হয়। তার ভিতরে রুহু ফেরত দেওয়া হয়। সেই রুহুটা ফেরত দেওয়ার সময়কাল অতি অল্প। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফিল কবর, মানুষকে যখন কবরস্থ করা হয়, তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিহিম, ওই ব্যক্তিকে রূহ ফিরিয়ে দেওয়া হয় যখন সে তার আত্মীয় স্বজন জুতা পায়ে দিয়ে যে বাড়ির দিকে যাচ্ছে সেই শব্দ শুনতে পায়। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে ওই মৃত ব্যক্তির ভিতরে রূহ ফিরিয়ে দেওয়া হয়। আসেন আগে আমরা কবরে নেককার মুমিন বান্দার সঙ্গে কি আচরণ করা হবে সেটা জানি। তামাম পৃথিবীতে সমস্ত মানুষগুলোকে দুইটা ক্যাটাগরি অবলম্বন করে। মালাকুল মউত রূহ কবজ করে, যেটা হাদিস দ্বারা সাব্যস্ত। মালাকুল মউত যখন কোনো মুমিন নেককার বান্দার নিকটে আসে রূহ কবজ করার জন্য, তখন সে জান্নাতি তস্তরিতে সুগ্রাণ বিশিষ্ট তস্তরি নিয়ে আসে, জান্নাতি রুমাল নিয়ে আসে। এসে তার শিউরের পাশে বসে তার সঙ্গে সাহায্যকারী ফেরেশতা হিসাবে একদল জান্নাতি ফেরেশতা থাকে। ওর শিউরের পাশে বসে যখন আত্মাটাকে সম্বোধন করে বলে, আত্মা তুমি বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে, তখন আত্মাটা অতি অল্প কম কষ্টে সেই রুমালের ভিতরে চলে আসে ফেরেশতা, এবং হযরতে মালাকুল মউত সেই আত্মাটা নিয়ে চলে যায় প্রথম আকাশে। একটু খেয়াল করবেন, বোঝানোর জন্য বলছি। ওই মুমিনের আত্মাটা থেকে সুগন্ধি বের হয়। ওই ফেরেশতারা দ্রুততার সাথে প্রথম আকাশে যখন নিয়ে যায়, ওই প্রথম আকাশ থেকে আকাশের দ্বাররক্ষী ফেরেশতা বলে, এটা কার আত্মা নিয়ে এসেছো? এই আত্মাকে ঊর্ধ্বাকাশে ওঠার জন্য কি অনুমতি দেওয়া হয়েছে? যখন ফেরেশতারা বলে হ্যাঁ, এটা মুমিনের আত্মা, আল্লাহ তাআলা ঊর্ধ্ব আকাশে অর্থাৎ দ্বিতীয় আকাশে ওঠার অনুমতি দিয়েছে। দ্বিতীয় আকাশের দরজা খুলে যায়, এমনি ভাবে তৃতীয় আকাশের দরজা খুলে যায়। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের ভিতরে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো ইল্লিন। জায়গাটার নাম কি? এই যে মানুষ মরার পরে নেককার মানুষ, ভালো মানুষের আত্মাটা কোথায় যায় সেটা বোঝাচ্ছি, তারপরে কবরের দিকে যাব। এই ইল্লিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, আল্লাহ নবীর পরে যিনি সবচাইতে বেশি কোরআনের জ্ঞান রাখতেন, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, তিনি হলো মুফাসসির সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন ওই ইল্লিন হলো জান্নাতের অংশ বিশেষ। জোরে বলেন সুবহানাল্লাহ।
তার মানে নেককার আত্মাটা অতি কম কষ্টে হরণ হয় জান্নাতি রুমালে নিয়ে ফেরেশতারা সপ্ত আকাশের উপরে ইল্লিন নামক একটা জায়গা, যেটা আব্দুল্লাহ ইবনু আব্বাসের বর্ণনা মতে সেটা জান্নাতের অংশ বিশেষ, সেখানে আত্মাটা রাখা হয়। আত্মাটা ইল্লিনে আছে, মারা যাওয়ার পরে ইল্লিনে আছে, আর লাশটাকে কবরে রাখা হয়েছে। আল্লাহর নবী বলেন সেই কবরবাসীকে যখন রুহুটা ফেরত দেওয়া হয় তখন সে কবরবাসী তার আত্মীয় স্বজন যে বাড়িতে চলে যাচ্ছে তাকে রেখে সেই জুতার আওয়াজ সে শুনতে পায়। অন্য একটা হাদিসের ভিতরে এসেছে ওই ব্যক্তিটার কবরে নীল চক্ষু বিশিষ্ট কালো কুৎসিত বিরাট আকৃতির দুইজন ফেরেশতা ওই কবরের ভিতরে আসে, যাদের একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। মুনকার এবং নাকির শব্দের অর্থ হলো অপরিচিত, পৃথিবীর কেউ তাকে কোনোদিন দেখে নাই, শুধু সেই দিনই দেখবে। এই দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসে, এসে তাকে উঠিয়ে বসায়, বসার পরে প্রশ্ন শুরু হয়। প্রিয় ভাইয়ের আমার, এই আত্মাটা যদি মুমিন বান্দা হয়, ইল্লিন থেকে তার আত্মাটা তার ওই কবরের ভিতরে যে লাশটা আছে সেই লাশের ভিতরে দেওয়া হয়। সেই লাশটা ফেরেশতারা উঠিয়ে বসায়। এটা কত সময়ের ভিতরে? দাফন করার পর থেকে ওখান থেকে আত্মীয় স্বজন যখন বাড়ির দিকে যাচ্ছে জুতার আওয়াজ যতক্ষণ থাকে, অর্থাৎ সে যেহেতু জুতার আওয়াজ শুনতে পায় তার মানে সামান্য একটু দূরে গেলেই তার ভিতরে রুহু দেওয়া হয়। দুইজন ফেরেশতা আসে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। মুনকার নাকির শব্দের অর্থ হলো অপরিচিত, পৃথিবীর কেউ এদের সাথে পরিচিত নয়। এদের বৈশিষ্ট্য হলো, চেহারার বৈশিষ্ট্য হলো চোখগুলো হলো নীল আর চেহারাটা হলো কালো। এরা উঠিয়ে বসায়। আমরা জানি কবরের ভিতরে প্রশ্ন তিনটা। আপনাদের এলাকায় কি মনে করেন আপনারা? কবরের ভিতরে প্রশ্ন কয়টা আপনারা কি মনে করেন? আমরা সবাই কিন্তু তিনটা জানি। আমিও এই হাদিসগুলো পাওয়ার আগ পর্যন্ত আমিও ব্যক্তিগতভাবে মনে করতাম যে কবরের প্রশ্ন তিনটা, কিন্তু কবরের প্রশ্ন কিন্তু তিনটা না। কবরে মুমিনদেরকে প্রশ্ন করা হবে মোট 5টি। জুড়ে বলেন কয়টি? আপনারা চাইলে আমার কাছে হাদিস এখানে আছে, লেখা আছে, হাদিস আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ। কবরের ভিতরে মুমিনকে প্রশ্ন করা হবে 5টি, আর কাফের, বেঈমান, মুনাফিক, ফাসেক, ফুজ্জার এদেরকে প্রশ্ন করা হবে 4টি। আমরা আপনারা যে জানি কবরে 3টা, কবরে মৌলিক প্রশ্ন মূলত 3টা, এর আগে পিছে আরো প্রশ্ন আছে। সুনান ইবনে মাজাহ নামক সিহা সিত্তার অন্যতম কিতাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যখন ওই ব্যক্তিকে রুহু ফিরিয়ে দেওয়ার পরে উঠিয়ে বসানো হয়, ওই ব্যক্তি ঘুম থেকে উঠলে আপনি আমি যেমন চোখ কসলাই অথবা ঘুম ঘুম একটা ভাব থাকে, ওই ব্যক্তি ফেরেশতা যখন কবরের ভিতরে মুনকার নাকির উঠিয়ে বসাবে তার ভিতরে তখন রুহু আছে, তখন সে জীবিত। কথা বলেন ঠিক কিনা? সে ঘুম থেকে উঠলে মানুষ যেমন চোখ কসলাতে থাকে, ওই ব্যক্তি কবরস্থ ব্যক্তির চোখ কসলাতে থাকবে, চোখগুলো সে এমনি ভাবে করতে থাকবে আমরা যেরকম ঘুম থেকে উঠে করি। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্ব নবী বলেছেন, ওই সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একটা সাইকোলজিক্যাল টেস্ট করবেন, মনস্তাত্ত্বিক টেস্ট করবেন, অর্থাৎ চিত্র প্রদর্শনের মাধ্যমে তার ঈমানটা কেমন সেটা পরীক্ষা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রূহ ফিরে পাওয়ার পরে চোখগুলো কসলাতে থাকবে। এমন সময় ফেরেশতারা বলবে, তুমি উঠে বসো, তোমাকে প্রশ্ন করা হবে। সুনান ইবনে মাজাহ নামক সিহা সিত্তার অন্যতম কিতাবে এসেছে, তখন ওই ব্যক্তি বলবে, দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও আগে নামাজ। অর্থাৎ ওই ব্যক্তি যখনই কবরস্থ হোক না কেন, আল্লাহ তাআলা তার ঈমান পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে সে ব্যক্তি নামাজের পাবন্দি করেছে কিনা এটা পরীক্ষা করার জন্য আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, এই চিত্রটা ওই কবরস্থ ব্যক্তির সামনে আল্লাহ তুলে ধরবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই ব্যক্তি ফেরেশতাদের মুনকার নাকিরের সঙ্গে প্রশ্নের জবাব না দিয়ে বলবে, দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও আগে আমার নামাজ, ওই যে তাকিয়ে দেখো পশ্চিম দিকে সূর্য হেলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, আমার তো এখনো আসরের নামাজটা পড়া হয়নি। তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি ঠান্ডা হয়ে চুপচাপ বসো, তোমাকে প্রশ্ন করা হবে। এটা দুনিয়ার জীবন নয়, এখানে তোমাদের আর কোনো ইবাদত করা লাগবে না, এটা হলো কর্মফল ভোগ করার জায়গা। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। পরকালে ভালো থাকতে চাইলে এই দুনিয়া নামক জায়গা, এই দুনিয়ার জগতে আপনাকে নেক আমল বেশি বেশি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা?
ওই ফেরেশতারা যখন বলবে, ও আল্লাহর বান্দা, নামাজের আকুতি পেশ করার প্রয়োজন নাই, উঠো, তোমাকে প্রশ্ন করা হবে। এই যে বান্দা নামাজের আকুতিটা পেশ করলো, এই প্রশ্নটা সরাসরি চিত্র প্রদর্শনের মাধ্যমে সাইকোলজিক্যাল টেস্ট করবেন স্বয়ং আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন মুমিনের কবরে একটা হলো, তাই না? আল্লাহ তাআলা চিত্র প্রদর্শনের মাধ্যমে, অর্থাৎ ওই বান্দাটা নামাজি কিনা, ইমানওয়ালা কিনা, ইমানের উপরে দৃঢ় কিনা, এটা প্রমাণ করার জন্য একটা চিত্র প্রদর্শন করলেন যে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে প্রায়, ওই বান্দা কি করে? ফেরেশতাদের সাথে গল্প করে না নামাজের জন্য সে আকুতি পেশ করে? এই বান্দা, মুমিন বান্দা নামাজের জন্য আকুতি পেশ করলো, সে প্রথম প্রশ্নে পাস। এরপরে মুনকার এবং নাকির তাকে সর্বপ্রথম যে প্রশ্নটা করবে, সে প্রশ্নটা হলো মান রাব্বুকা, ও বান্দা তোমার রব কে? বান্দা যদি নেককার হয়, বান্দা যদি দুনিয়াতে রবকে রব হিসেবে মেনে থাকে, আল্লাহকে রব হিসেবে মেনে থাকে, রবের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে থাকে, তাহলে সে বলবে রাব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এই বান্দাকে 2 নাম্বার, অর্থাৎ মোট প্রশ্নের 3 নাম্বার, মৌখিক প্রশ্নের 2 নাম্বার প্রশ্ন করা হবে। ওমা দিনুক, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? সে যদি এই পৃথিবীর জমিনে ইসলাম প্র্যাকটিস করে থাকে, ইসলামকে দিন জীবন ব্যবস্থা হিসাবে, সাজেশন হিসাবে মেনে নিয়ে থাকে, তাহলে সে বলবে দিনই আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে তুলে ধরে দেখানো হবে কবরের ভিতরে, দেখিয়ে মোট প্রশ্নের 4 নাম্বার, মৌখিক প্রশ্নের 3 নাম্বার, আল্লাহর প্রশ্ন যদি বাদ দেন তাহলে ফেরেশতাদের প্রশ্নের 3 নাম্বার, আল্লাহর প্রশ্ন সহ মোট প্রশ্নের 4 নাম্বার তাকে প্রশ্ন করা হবে। রাসূলকে দেখিয়ে বলা হবে, মা হাজার রাসূলুল্লাযী বুইসা ফিকুম, এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি, তোমার মতামত কি, যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল? সে যদি নেককার হয়, ভালো মানুষ হয়, সে বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি 4টা প্রশ্ন যখন জবাব দিয়ে দিবে, এরপরে ফেরেশতারা তাকে অতিরিক্ত আরেকটা প্রশ্ন করবেন, যে প্রশ্নটা আমরা প্রশ্ন হিসেবে অনেকে গুনি না, কিন্তু সেটা আছে মুসনাদে আহমদে হাদিসের ভিতরে আছে। হযরতে বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন 4টা প্রশ্নের জবাব, অর্থাৎ চিত্র প্রদর্শন পরীক্ষায় পাস, এরপরে তোমার রবকে, আমার রব আল্লাহ, এই প্রশ্নে পাস, এরপরে আরেকটা প্রশ্ন তোমার দিন কি, সে বলবে দিনই আল ইসলাম, এই প্রশ্নেও সে পাস। তারপরে রাসূলকে দেখিয়ে যখন বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি, সে বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পাস। এরপরে ফেরেশতারা খুশি হয়ে আরেকটা প্রশ্ন করবে, সেই প্রশ্নটা হাদিসের ভিতরে এসেছে। ফেরেশতারা তখন প্রশ্ন করবে ওমা ইউদরিক, এই যে তুমি এত সুন্দর প্রশ্নগুলোর জবাব দিলে, এই জ্ঞান তুমি কোত্থেকে পেলে? ফেরেশতাদের প্রশ্নের 4টা প্রশ্নের জবাব তুমি দিলে, 4টা প্রশ্নে তুমি পাস, তাহলে এই প্রশ্নের জবাবগুলো দিলে তুমি কেমনে? তখন সেই বান্দা বলবে ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, এবং ঈমান এনেছি, এবং সাদ্দাকতু, এবং এর উপরে বিশ্বাস স্থাপন করেছি, অর্থাৎ আমি আল্লাহর কোরআন পড়েছি, এর উপরে বিশ্বাস করেছি, ঈমান এনেছি, সেই দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নগুলোর জবাব দিতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি যখন এই 5টি প্রশ্নের জবাব দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে তার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 8টা নিয়ামত দিয়ে তাকে ধন্য করবেন। কবরের ভিতরে 5টা প্রশ্নের জবাব যে সফলভাবে দিতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার বিভিন্ন হাদিসের ভিতরে বলেছে, আমি এগুলোর সামারাইজ করেছি, সার সংক্ষেপ করেছিলাম। এখান থেকে বোঝা যায় কবরের ভিতরে নেককার ব্যক্তিকে, নেককার বান্দাকে আল্লাহ তাআলা উল্লেখযোগ্য 8টা পুরস্কারে ভূষিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 8টা পুরস্কার। একটা পুরস্কার হলো তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওই যে মাটিতে সে শুয়েছিল, এটা দেখতে আমরা মাটি মনে করতে পারি, কিন্তু মুমিন বান্দার কবরে দেখতে মাটির মতো মনে হলেও আল্লাহ তাআলা প্রশ্নগুলোর জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। 2 নাম্বার হলো ওই কবরবাসীর কবর পরনে যে পোশাক ছিল, পুরুষ হলে 3টা সাদা কাপড় আর মহিলা হলে 5টা, সেটা পরিবর্তন করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক পরিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ তাআলা একটা দরজা করে দিবেন জান্নাতের সঙ্গে। নবী বলেন ওই জান্নাতের সুবাতাস, সুঘ্রাণ তার কবরে আসতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন 4 নাম্বার পুরস্কার হলো তার কবরটাকে আল্লাহ তাআলা এত বেশি প্রশস্ত করে দিবেন। এক হাদিসে এসেছে, অর্থাৎ মুসনাদে আহমদের হাদিসে এসেছে, তাকে দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তার কবরটাকে আল্লাহ সম্প্রসারিত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এখান থেকে তাকালে যত দূর পর্যন্ত আপনি দেখতে পান, বিশ্বনবী বলেন ওই মুমিন বান্দার কবরটাকে আল্লাহ তাআলা ততটা প্রশস্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, অন্য হাদিসে এসেছে 70 হাত প্রশস্ত করে দিবেন।
এরপরে ওই মুমিন ব্যক্তির জন্য 5 নাম্বার যে পুরস্কার, সেটা হলো আল্লাহ তাআলা তাকে সন্তুষ্টি এবং জান্নাতের সুসংবাদ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার, জাহান্নামে তার জন্য যে নির্ধারিত স্থান ছিল, প্রশ্নগুলোর জবাব দেওয়ার কারণে, নেককার হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের জায়গাটা, স্থানটাকে পরিবর্তন করে যে জান্নাতের জায়গাটা সেটা দেখাবেন, তাতে ওই ব্যক্তির আনন্দ আরো বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার, ওই ব্যক্তির যে পুরস্কার, ওই ব্যক্তি এমন ভাবে কবরের ভিতরে ঘুমিয়ে যাবেন, হাদিসের ভাষা হলো নামকা নাউমাতিল আরুস। ওই ব্যক্তি নতুন বর নতুন বউ নিয়ে যেমন আনন্দের সাথে ঘুমায়, ওই ব্যক্তি আনন্দের সাথে ঘুমিয়ে যাবে। সেই ঘুমটা হবে ইলাইয়াউমি ইবাসুন, যেই দিন ইসরাফিল তৃতীয় সিংহায় ফুৎকার দিবে, সেই দিন পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হলো তার কবরকে পূর্ণিমার চাঁদের আলোর ন্যায় আলোকিত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 8টা পুরস্কার সে ইনস্ট্যান্ট পাবে প্রশ্নগুলোর জবাব দেওয়ার সাথে সাথে। এইবার আসেন 2 নাম্বার, কাফের ফাসিক ফুজ্জার ব্যক্তির রুহুটা যখন কবজ করা হয়, ওই সময়ে আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে মালাকুল মউত একদল জাহান্নামের ফেরেশতা সাথে হেল্পার হিসেবে নিয়ে আসেন, যাদের সাথে হাতে থাকে জাহান্নামের চট বা জাহান্নামের সালা, সেইগুলো নিয়ে আসে। তার আত্মাটাকে এত বেশি কষ্ট দিয়ে দিয়ে টেনে হেসড়ে রুহুটা কবজ করে, তার রুহু কবজ করার পরে ওই দুর্গন্ধযুক্ত রুহুটা ওই সালার ভিতরে রাখা হয়। উপরে যাওয়ার চেষ্টা করে, প্রথম আকাশে যাওয়ার পরে প্রথম আকাশের দ্বার রক্ষী ফেরেশতা বলে, এর জন্য কি আল্লাহর অনুমতি আছে নাকি? এর বলে যে না, এর জন্য আল্লাহর অনুমতি নাই। এই পাপিষ্ঠ বান্দার প্রথম আকাশের দরজা যখন তার রুহুটা উপরে নেওয়ার জন্য উঠবে না, তার মানে দ্বিতীয় আকাশের দরজাও খুলবে না। কথা বলেন ঠিক কিনা? প্রথম দরজা খুললে তো দ্বিতীয় আকাশের দরজা, তৃতীয় আকাশের দরজা এমনি করে উপরে যেত, কিন্তু যেহেতু প্রথম আকাশের দরজাই খুলবে না, তার জন্য আকাশের দরজা খোলা হবে না। ওই আত্মাটা এই ফেরেশতারা নিয়ে এসে অত্যন্ত ঘৃণা ভরে, অত্যন্ত আপনার উপহাসের সাথে, অত্যন্ত ঘৃণার সাথে, যেই জমিনের উপরে আমরা বসে ওয়াজ শুনতেছি বা ওয়াজ করতেছি, এই জমিনের সপ্ত জমিনের নিচে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো সিজ্জিন, সেটা হলো জাহান্নামের কয়েদখানা। সেই জাহান্নামের কয়েদখানার ভিতরে তার রুহুটাকে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে মুমিনের রুহুটা গেছিল সপ্ত আকাশের উপরে ইল্লিনে, জান্নাতের একটা অংশ বিশেষে। আর এই পাপিষ্ট ফাসিক ফুজ্জার মুনাফিক কাফের বেঈমান বেদিন, এদের রুহুটা কবজ করবে কষ্টের সঙ্গে, এবং এই রুহুটাকে আকাশে নিয়ে যেতে পারবে না, তাই সপ্ত জমিনের নিচে সিজ্জিন নামক জায়গায় নিক্ষেপ করা হবে। এই ব্যক্তিকেও যখন কবরস্থ করা হবে, আল্লাহর নবী বলেন, ওই যে নীল চক্ষু বিশিষ্ট কালো কুৎসিত বিরাট আকৃতির ফেরেশতা মুনকার এবং নাকির, তাকেও প্রশ্ন করার জন্য যখন উঠিয়ে বসাবে, তখনও তার সামনে আল্লাহ চিত্র প্রদর্শন করবেন। অর্থাৎ আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, এই দৃশ্যটা তার সামনে তুলে ধরবেন। সে ফেরেশতাদের সঙ্গে গল্প করতে থাকবে। ওই আসরের নামাজ পড়ার জন্য তার কোনো আপত্তি থাকবে না। তার মানে আসরের নামাজ সে জীবনে দুনিয়াতে পড়ে নাই, চায়ের দোকানে বসেছিল, আসরের নামাজ চলে গিয়েছে, জীবনে কত নামাজ চলে গিয়েছে, নামাজের ব্যাপারে তার কোনো খেয়ালই ছিল না। ওই দিনও সে নামাজের আপত্তি পেশ করতে পারবে না। প্রথম প্রশ্নে সে ফেল। এরপরে যখন ফেরেশতাদের মৌখিক প্রশ্নের 1 নাম্বার, মোট প্রশ্নের 2 নাম্বার প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, ও বান্দা তোমার রব কে? ওই সময় বলেছিল রব্বি আল্লাহ, মুমিন বান্দা। আর এই ফাসিক ফুজ্জার পাপী বান্দা বলবে হা হা লা আদরি, হায় আফসোস, আমি তো কিছুই জানি না। তাকে প্রশ্ন করা হবে তোমার রব কে? সে বলবে হায় আফসোস, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। তাকে মোট প্রশ্নের 3 নাম্বার, মৌখিক প্রশ্নের 2 নাম্বার প্রশ্ন করা হবে, অমা দিনুক, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি? সে দুনিয়ার জমিনে ইসলাম মানে নাই, ইসলাম রাষ্ট্র চলুক এই চিন্তা চেতনা যারা করে তাদেরকে দেখতে পারে নাই। ইসলামী রাষ্ট্র কায়েম হোক, ইসলামী হুকমত কায়েম হোক, এই ইচ্ছা আরাধনা তার অন্তরে ছিল না। সে সেই দিন বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। রাসূলের চিত্র দেখিয়ে যখন বলা হবে হাজার রাসূলুল্লাযী বুইসা বিকুম, এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি? সে তখন বলবে হা হা লা আদরি, হায় আফসোস, আমি তো কিছুই জানি না। এই প্রথম প্রশ্নের চিত্র প্রদর্শনের পরীক্ষায় ফেল। তোমার রব কে? সে বলবে আমি কিছুই জানি না। তোমার দিন কি? সে বলবে আমি কিছুই জানি না, হায় আফসোস, কিছুই জানি না। এরপরে যখন বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি? সে তখনও বলবে হায় হায় আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না। তখন আর পঞ্চম যে প্রশ্নটা ওমা ইউদ্রিক, এই জ্ঞান পেলে কোত্থেকে, এই প্রশ্নটা তাকে করা হবে না। দুনিয়ার জীবনে কোনো বাইবা বুডে, বাইবা বস যারা থাকে, কোনো চাকরি প্রার্থী ক্যান্ডিডেটকে যদি প্রশ্ন করে হোয়াট ইজ ইউর নেম,
সে যদি তার বাবার নাম বলে, ওই বাইবা বসদের সামনে তার সিবি রাখা আছে, তার জীবন বৃত্তান্ত রাখা আছে, তাহলে বাইবা বস আর ওই ছাত্রকে প্রশ্ন করার প্রয়োজন মনে করে না, কারণ সেই বাইবা বসেরা বুঝে যায় যে এই ক্যান্ডিডেটের মাথায় ইংরেজির কোনো জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি জিজ্ঞাসা করেছি তোমার নাম কি, সে জবাব দিয়েছে তার বাবার নাম, তার মানে সে ইংরেজি বোঝে না। ঠিক তদ্রূপ ওই ফেরেশতারা যখন 4টা প্রশ্নে ফেল, ওই সময় আর 5ম প্রশ্নটা তাকে করা হবে না, সঙ্গে সঙ্গে ওই কবরবাসীকে আল্লাহ তাআলা যে আযাবগুলো দিবেন, উল্লেখযোগ্য কবরের ভিতরে আযাব, সেই আযাবগুলো তাকে দেওয়া শুরু হয়ে যাবে। সেই আযাব হলো উল্লেখযোগ্য 14টি আযাব। কথা বলেন কয়টি আযাব? 14টি। কবরবাসীকে 8টি নিয়ামত দেওয়া হয়েছিল যারা মুমিন বান্দা ছিল। এইবার যারা কাফের, ফাসেক, ফুজ্জার, পাপিষ্ট, এদেরকে 14টা উল্লেখযোগ্য শাস্তি দেওয়া হবে। আরো বেশি আছে, উল্লেখযোগ্য শাস্তি হলো 14টা। 1 নাম্বার হলো তার কবরে আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। 2 নাম্বার হলো আগুনের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে। 3 নাম্বার হলো জাহান্নামের দিক থেকে দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের উত্তাপ তার কবরে আসতে থাকবে। আর এরপরে হলো 4 নাম্বার, তার কবরকে সংকীর্ণ করা হবে। ও মুসলমান ভাইয়েরা আমার, কবর যে এতটা বেশি সংকীর্ণ হয়ে যাবে, তার এক পাশের এই পাশের হাড়গুলো এই পাশের হাড়ের ভিতরে ঠিক এইভাবে ঢুকে যাবে, আর ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যে কবরের ভিতরে 14টি কঠিন শাস্তি দেওয়া হবে, উল্লেখযোগ্য 14টি শাস্তি দেওয়া হবে। তার মধ্যে 1 নাম্বার শাস্তি হলো কবরে আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। 2 নাম্বার আগুনের পোশাক পাপীকে পরানো হবে। 3 নাম্বার জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে। 4 নাম্বার তার কবরকে সংকীর্ণ করা হবে। 5 নাম্বার হলো পরকালীন আযাবের সংবাদ তাকে জানানো হবে। 6 নাম্বার হলো লোহার বিরাট বিশাল আকৃতির হাতুড়ি দ্বারা তাকে প্রহার করা হবে। সেই হাতুড়িটা কত বড় জানেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পাপী ব্যক্তির কবরে কানে শুনে না, চোখে দেখে না, অন্ধ বধির একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, যার হাতে থাকবে বিশাল বড় একটা হাতুড়ি। সেই হাতুড়িটার ওজন নবী বলেন, সেই হাতুড়ি দ্বারা যদি একটা পাহাড়ের ভিতরে আঘাত করা হয়, মুহূর্তের ভিতরে সেই পাহাড়টা ধুলোবালিতে পরিণত হয়ে যাবে। অন্ধ বধির ফেরেশতা আল্লাহ কেন কবরের ভিতরে দিবেন? তার কারণ হলো ওই যে এত জোরে আঘাত করবে, সঙ্গে সঙ্গে সে ধুলায় মিশে যাবে, আবার তাকে জীবিত করা হবে, আবার শাস্তি দেওয়া হবে। কারণ সে যদি কানে শুনতো, চোখে দেখতো, তাহলে তার মায়া হতো। কথা বলেন ঠিক কিনা? কান্নাকাটি দেখে তার মায়া হতো, দয়া লাগতো। এজন্য আল্লাহ অন্ধ এবং বধির কানে শুনে না এমন একজন ফেরেশতা কবরে নিযুক্ত করবেন, এত বিশাল বড় একটা হাতুড়ি দিয়া তাকে আঘাত করতে থাকবে। কবরের 7 নাম্বার শাস্তি হলো জমিনের মধ্যে ধসে যাবে। 8 নাম্বার হলো তার কবরে সাপ নিযুক্ত করা হবে, কবরবাসীর কবরে সাপ নিযুক্ত করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার কবরে 99টা তিননিন সাপ নিযুক্ত করা হবে। আল্লাহর নবী সাহাবীদের বলেন, তিননিন কি তোমরা জানো নি? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর নবী বললেন, তিননিন হলো এমন একটা সাপ, যেই একটা তিননিন মানে 70টি সাপ, আর প্রত্যেকটি সাপের 9টি করে মাথা থাকবে। একটু চিন্তা করেন। আল্লাহর নবী বললেন, তিননিন কি তোমরা জানো নাকি? আল্লাহ নবী আবার বলে দিলেন, 3 দিন হলো 70টি সাপ, প্রত্যেকটি সাপের 9টি করে মাথা। একটু চিন্তা করেন, গোখরা অজগর সাপ দেখলে আমাদের কলিজায় পানি থাকে না? আমাদের আশেপাশে মানুষ থাকে, ওই সাপটাকে তাড়ানোর মতো ব্যবস্থা থাকে, অথচ কবরের ভিতরে কেউ থাকবে না, নির্জন অন্ধকার একটা ঘর, সেখানে যদি 99টা 3 দিন সাপ দেওয়া হয়, সেই সাপের প্রত্যেকটা সাপের 9টা করে মাথা থাকে। যেই সাপ নবী বলেন, একবার যদি সবুল দেয়, একবার সবুল দিলে 40 বছর পর্যন্ত বিষ খেয়ে থাকবে। এইবার আসেন 9 নাম্বার, গালের দুদিক থেকে পিছনের গাল পর্যন্ত চিরে ফেলা হবে। 10 নাম্বার হলো পাথরের আঘাতে মাথা চূর্ণ বিচ্ছিন্ন করা হবে। 11 নাম্বার শাস্তি হলো তুন্দুরের আগুনের চুলায় প্রজ্বলিত করা হবে। 12 নাম্বার শাস্তি হলো রক্তের নদীতে ডুবানো হবে ও পাথর দ্বারা আঘাত করা হবে।
13 নাম্বার শাস্তি হলো রাষ্ট্রীয় মাল সম্পদ যদি কেউ চুরি করে তাহলে তাকে আগুনের প্রজ্বলিত করা লাগবে, আগুন দ্বারা তাকে জ্বালানো হবে। এরপরে আসেন 14 নাম্বার, কবরে বা বারজাকি জীবনে জাহান্নামের আযাব এবং জান্নাতের সুখ শান্তি ও নিয়ামত প্রদর্শনের মাধ্যমে তাকে মানসিক কষ্ট দেওয়া হবে। তাকে যখন জান্নাত দেখানো হবে সে কষ্ট পাবে, হায় রে দুনিয়ায় ভালো আমল করলে আজকে জান্নাতি হতে পারতাম, আজকে জাহান্নামের এত কষ্ট কবরে পাওয়া লাগতো না। এই জন্য তাকে মানসিক কষ্টটা বাড়ানোর জন্য জান্নাতও দেখানো হবে, জাহান্নামও দেখানো হবে। এই ছিল পাপীর জন্য কবরের 14টা উল্লেখযোগ্য শাস্তি। এইবার আসেন কবরের আযাব হওয়ার জন্য উল্লেখযোগ্য কারণ বা পাপ হলো 17টি। শুধু টপিকটি বলে দিচ্ছি, সময় সংক্ষিপ্ত। এর মধ্যে 1 নাম্বার, কবরের শাস্তি হবে যে কারণে আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি শিরিক করে অথবা আল্লাহর সঙ্গে যদি কুফরি করে। কারণ আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো বড় অপরাধ। শিরিক হলো আল্লাহর সঙ্গে জুলুম করা, অর্থাৎ জুলুম তাকে বলা হয় যে সেটা প্রাপ্য নয়। আল্লাহ হলেন রব, আর আল্লাহকে রবের সাথে যখন অন্য কাউকে শরীক করা হয় তখন আল্লাহর প্রতি জুলুম করা হয়। শিরিক হলো বড় জুলুম, বড় অত্যাচার। এরপরে আসেন 2 নাম্বার হলো মুনাফিকি করা। মুনাফিক যারা তাদের থাকার জায়গা একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিক থাকবে কাফিরদের অনেক নিচে। মুনাফিকের স্বভাব হলো 3টা, অন্য হাদিস মতে 4টা। একটা হলো যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, যখন তার নিকট আমানত রাখা হয় খেয়ানত করে। আর হাদিসের শেষে আর একটা আছে, সেটা হলো যখন সে ঝগড়া করে তখন সে গাল মন্দ করে, অর্থাৎ ভাষা খারাপ করে। এরপরে কবরে শাস্তি হওয়ার 3 এবং 4 নাম্বার পাপ হলো প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন না করা এবং চুগলখড়ি করা। আল্লাহ নবী একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি সাহাবীদের বললেন এই কবরবাসীদ্বয়কে শাস্তি দেওয়া হচ্ছে। ও সাহাবীরা, তোমরা শুনলে আশ্চর্য হবে, এটা বাহ্যিক দৃষ্টিতে বড় কোনো অপরাধের কারণে নয়। একটা কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে প্রস্রাব থেকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতো না, এই অপরাধে। আরেকটা কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, সেই কবরবাসী চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাতো। আল্লাহ রাসূল সাহাবীকে বললেন একটা খেজুরের ডাল নিয়ে আসো। সাহাবাই যখন খেজুরের ডাল নিয়ে আসলেন, খেজুরের ডালটাকে আল্লাহর রাসূল 2 ভাগ করে 2 কবরে পুঁতে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এমন করলেন? আল্লাহর নবী বললেন এই খেজুরের ডাল যতদিন পর্যন্ত তাজা থাকবে, অর্থাৎ সবুজ থাকবে, ততদিন পর্যন্ত এই কবরবাসীদ্বয়ের শাস্তি হালকা করা হবে, মাফ করা না, হালকা করা হবে। এইবার আসেন 5 নাম্বার হলো গীবত করা বা পরনিন্দা করা। গীবত এত বড় খারাপ একটা অপরাধ, হাদিসে এসেছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনাম, জিনা ব্যভিচারের চাইতেও গীবত খারাপ। কোরআনে আল্লাহ বলেন মৃত আপন ভাইয়ের গোশত ভক্ষণ করতে তোমরা কি কেউ রাজি হবে? অবশ্যই এটাকে অপছন্দ করবে। গীবত তার চাইতেও খারাপ, অর্থাৎ মরা আপন ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও গীবত করা খারাপ। এই জন্য কবরে শাস্তি হবে। এইবার আসেন 6 নাম্বার হলো গনিমত বা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা। এটা তো আমাদের দেশে নাই বললে চলে নাকি? রাষ্ট্রীয় সম্পদ তো আত্মসাৎ আর করাই হয় না। আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে পিয়ন, সেও বলে 500 কোটি টাকার মালিক। আমরা এখানে যতগুলো লোক উপস্থিত আছি সবাই 500 কোটি টাকা গুনতে কতদিন সময় লাগবে জানেন? এই রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ আত্মসাৎ করে তাকে কবরের কঠিন পরীক্ষার সম্মুখীন করা হবে, অর্থাৎ কবরে শাস্তি দেওয়া হবে। এরপরে আসেন 7 নাম্বার হলো মিথ্যা কথা বলা। 7 নাম্বার মিথ্যা কথা যারা বলে, মিথ্যুক যারা, এদেরকেও কবরের শাস্তি দেওয়া হবে। হাদিসে এসেছে আল কিযবু উম্মুল খাতাইয়া, অর্থাৎ মিথ্যা হলো সকল পাপের মা। এজন্য যারা মিথ্যাবাদী তাদেরকে আল্লাহ কবরের শাস্তি দিবে। 8 নাম্বার হলো কোরআন তেলাওয়াত পরিত্যাগ করা। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু করেন না, এদেরকেও কবরের শাস্তি দেওয়া হবে। অর্থাৎ কোরআন শিখেছেন, তেলাওয়াত করতে পারেন কিন্তু বিভিন্ন ব্যস্ততার অজুহাতে কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকেন, এদেরকেও কবরের শাস্তি দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 9 নাম্বার হলো জেনা ব্যভিচার করা। জেনা ব্যভিচার এটা তো সমাজে অহরহ হয়ে গেছে। এখন অ্যান্ড্রয়েড সেটের বদলতে এখন জেনা ব্যভিচার আরো আধুনিক স্টাইলে হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জেনা ব্যভিচার থেকে আমাদের বিরত থাকা লাগবে। এরপরে 10 নাম্বার কবরে যে শাস্তি দেওয়া হবে তার জন্য উল্লেখযোগ্য পাপ হলো সুদ খাওয়া। প্রিয় ভাইয়েরা আমার, সুদের সর্বোচ্চ যে গুনাহ, সে গুনাহ হলো আল্লাহ তাআলা এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। সর্বনিম্ন গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ সুদের মতো কবিরা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এরপরে 11 নাম্বার হলো ফরজ সালাত শেষ না করে রাতে ঘুমানো। অর্থাৎ ফরজ নামাজ শেষ না করে যদি রাতে ঘুমান, যেমন এশার নামাজ না পড়ে আপনি যদি রাতে ঘুমান, অথবা নামাজের সময় যদি আপনি ঘুমান, নামাজ না পড়ে যদি আপনি ঘুমান, সেই ক্ষেত্রেও কবরে আপনাকে শাস্তি দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 12 নাম্বার কবরে যে কারণে শাস্তি দেওয়া হবে তা হলো মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া কিন্তু নিজে না করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
আল্লাহর নবী বলেছেন, আমি মেরাজের রাতে একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তাকিয়ে দেখি তাদেরকে আগুনের কাছি দ্বারা জিহ্বা কাটা হচ্ছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রিল, এরা কারা? জিব্রাইল বলল, এরা আপনার উম্মতের ওই সমস্ত আলেম, ওই সমস্ত বক্তা যারা নিজেরা ভালো কথা বলতো কিন্তু নিজেরা আমল করতো না। অর্থাৎ বেআমলি বক্তাকে আগুনের কাছি দ্বারা শাস্তি দেওয়া হবে, জাহান্নামে, কবরেও তাকে শাস্তি দেওয়া হবে। এরপরে বললাম 13 নাম্বার, বিনা কারণে রমজানের রোজা না রাখা বা ভঙ্গ করা। 14 নাম্বার হলো টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া। এরপরে হলো 15 নাম্বার হলো হাজিদের মাল চুরি করা। 16 নাম্বার হলো প্রাণীদের বেঁধে রেখে কষ্ট দেওয়া, অর্থাৎ তাদের প্রতি ইহসান, দয়া না করা। আল্লাহ নবীও বলেছেন, বিড়াল বেঁধে রেখে কষ্ট দিয়েছে, না খেতে পেরে বিড়াল মারা গিয়েছে, যার জন্য আল্লাহ নবী বলেন মহিলাকে তিনি শাস্তির সম্মুখীন দেখেছে। অর্থাৎ প্রাণীদের প্রতি আমাদের দয়াদ্র আচরণ করা লাগবে। 17 নাম্বার আরেকটা কারণ হলো, কোনো ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায়, ঋণ পরিশোধ না করে মারা যায়, তাহলে তাকে কবরের শাস্তি দেওয়া হবে। আল্লাহর রাসূল একটা হাদিসে বলেছেন যে 3টা কাজ তোমরা দেরি করো না। একটা হলো ঋণ হাতে টাকা আসার সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিবে, কাল বিলম্ব করবে না। নাম্বার 2, নামাজের ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবে, কাল বিলম্ব করবে না। নাম্বার 3, তোমার যদি কোনো ছেলে অথবা মেয়ে বিবাহযোগ্য হয় তাহলে তাকে তুমি বিবাহ দিতে দেরি করবে না। ছেলের বয়স যেন 30-35 না হয়, মেয়ের বয়সও যেন এমন না হয়, উপযুক্ত ছেলের সঙ্গে পাত্রস্থ করবে। আরেকটা হলো, তোমাদের কেউ যদি মারা যায় তাহলে কাল বিলম্ব না করে অতি অল্প সময়ের ব্যবধানে তাকে দাফন করবে। প্রিয় ভাইয়েরা আমার, ঋণ রেখে মারা গেলে আল্লাহর রাসূল তার জানাজা পড়াতেন না, অথবা আল্লাহর রাসূল বাইতুল মাল থেকে তার ঋণ পরিশোধ করার পরে তার জানাজা পড়তেন। এই 17টা কাজ করলে কবরের শাস্তি হয়। এবার আসেন সংক্ষেপে বলি, কবরের আযাব থেকে বাঁচার উপায়, এটা আমাদের জানা দরকার। এতক্ষণ আমরা কবরে কি ধরনের প্রশ্ন হয়, কয়টা কারণে শাস্তি হয়, কি কি প্রশ্নের উত্তর এই ব্যাপারে জানলাম। এবার আসেন এই কবরের কঠিন আযাব থেকে বাঁচার উপায় হলো 4টা। 1 নাম্বার হলো আমালে সালে, অর্থাৎ সৎ আমল করা। যারা সালাত আদায় করবেন কবরে মাথার পাশে সালাত থাকবেন। যারা রোজা পালন করবে কবরের ডান দিকে তাদের রোজা দাঁড়িয়ে যাবে। যারা যাকাত আদায় করবে তাদের বাম দিকে যাকাত দাঁড়িয়ে যাবে। দান সাদকা, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার এবং ভালো কাজের আদেশ করা, এইগুলো থাকবে কবরস্থ ব্যক্তির পায়ের কাছে। একটু চিন্তা করেন, সৎ আমল কেমনে আপনাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেন। মাথার কাছে যদি সালাত তথা নামাজ থাকে, সিয়াম তথা রোজা যদি ডান দিকে থাকে, যাকাত যদি বাম দিকে থাকে, আর দান সাদকা, আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার যদি পায়ের দিকে থাকে, কোনো দিক থেকে আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না। ওই ব্যক্তি কবরের আযাব থেকে মাপ পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন 2 নাম্বার হলো দান সাদকা করা। দান সাদকা বেশি বেশি করা লাগবে, তাহলে কবরের আযাব থেকে বাঁচা যাবে। এইবার আসেন 3 নাম্বার, কবরের ফিতনা এবং আযাব থেকে আশ্রয় চাওয়া। যেই নবীর জীবনে একটা গুনাহ নাই, সেই নবীও দৈনিক 70 বার, মতান্তরে 100 বার তিনি তওবা ইস্তেগফার করতেন। তার কোনো পাপ নাই। আমাদের তওবা ইস্তেগফারের পাশাপাশি আল্লাহ তাআলার নিকটে কবরের আযাব এবং ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করা লাগবে। আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, আমাকে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও। অনেকগুলো দোয়া হাদিসের কিতাবে এসেছে, সেগুলো মুখস্থ করবেন। এরপরে বললাম 4 নাম্বার যে কাজটা করলে আল্লাহ তাআলা বান্দাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন, সেটা হলো প্রতি রাতে 67 নাম্বার সূরা, সূরার নাম আল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সূরাটা অর্থাৎ সূরা মুলক, এটা 67 নম্বর সূরা। এই সূরাটা প্রতি রাত্রে যদি কেউ পাঠ করে তাহলে তাকে কবরের ফিতনা থেকে মুক্ত হলো 4 দল লোক। 1 নাম্বার শহীদগণ, তিরমিজি শরীফে হাদিসটা আছে, যারা শহীদ তারা কবরের ফিতনা থেকে মুক্ত, তারা কবরে কোনো বিপদের সম্মুখীন হবে না। নাম্বার 2, যারা আল্লাহর রাস্তায় পাহারারত অবস্থায় থাকতে থাকতে মারা যাবে, আল্লাহর রাস্তায় যারা পাহারা দিবে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ কবরে বিপদের সম্মুখীন করবে না। নাম্বার 3, যারা শুক্রবারের দিন দিনে অথবা রাতে মারা যাবে, আল্লাহ তাদেরকেও কবরের ফিতনায় ফেলবেন না। শুক্রবারের দিন এবং রাত, এই জিনিসটা একটু বোঝার আছে। সেটা হলো বৃহস্পতিবারের দিন শেষ হয়ে মাগরিবের আজান যখন হয় তখন থেকে শুরু করে শুক্রবারের দিন দিন শেষ হয়ে মাগরিবের আজান পর্যন্ত, এই সময়টুকু হলো শুক্রবারের দিন দিন এবং রাত। কারণ আরবিতে আগে রাত আসে, যেমন আগে আসে তারাবি, তারপরে সেহরি, তারপরে রোজা, তারপরে ইফতার। কথা বলেন ঠিক কিনা? এই শুক্রবারের দিন দিবাগত রাত্রে যদি কেউ মারা যায়, ভাগ্য ভালো হলে, তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে মুক্ত রাখবেন। এরপরে 4 নাম্বার হলো পেটের পীড়ায়, অর্থাৎ পেটের অসুখে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকেও কবরের ফিতনা থেকে বাঁচাবেন। প্রিয় ভাইয়েরা আমার, এতক্ষণ কথা বলেছি কোরআন হাদিসের আলোকে, যথেষ্ট গবেষণা করে বলার চেষ্টা করছি। তারপরেও যদি কোনো ভুল তথ্য শ্রোতা মণ্ডলীর কাছে চলে যায়, আল্লাহ শ্রোতা মণ্ডলীর স্মৃতিপট থেকে তা মুছে দাও। সবাই বলেন আমিন।
আর সঠিক সুন্দর যে কথাগুলো বলেছি, প্রথমে আমাকে এবং পরে শ্রোতা মণ্ডলী সবাইকে আমল করে জান্নাতমুখী জীবনযাপন করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আল্লাহ, কবরের প্রশ্নগুলোর জবাব যেন আমরা সঠিকভাবে দিতে পারি, সেই তৌফিক তুমি দান করো ইয়া রাব্বুল আলামিন। কবরের আযাবের সম্মুখীন আমাদেরকে করো না আল্লাহ। যে কাজগুলো করলে পরে কবরের আযাব হবে, সেই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করো।